হয়েছে, তোর আপু নাকি কেনাকাটা করতে যাবে, নিয়ে যা। জয় সিঁড়ি দিয়ে নামতে নামতেই এই কথাটা বলে। লিয়া রাগী লুক নিয়ে তাকায় জয়ের দিকে। জয় চোখ টিপ দেয় লিয়াকে। মনির বসে আছে খাবারের টেবিলে। জয় বলে, কিরে, ফারহান কোথায়? ভাইয়া সে ঘুমাচ্ছে এখনো, ডেকেছি বলে একটু পরে উঠবে। জয় খেয়ে আবার উপরে যেতে নিলে লিয়া বলে, মনির, আমি একা যাব বাহিরে, আর গাড়ির চাবিটা লাগবে আমার। আপু আমি যাই তোমার সাথে। না, আমি একাই যেতে পারবো। মনি গাড়ি চাবি দিয়ে দেয়। জয় সিঁড়ি দিয়ে উপরে উঠে চলে যায় লিয়ার রুমে। লিয়া উপরে উঠে তার রুমে যায়। গিয়ে কাপড় খুলতে নিলে জয় গিয়ে আটকে দেয়। লিয়া জয়কে দেখে অবাক, বলে, এই, তুমি আমার রুমে কি করো? আর আমার রুমে এসেছো কেন, লুচু ছেলে? কি, আমি লুচু তাই না? দেখাচ্ছি লুচুগিরি। জয় লিয়াকে ফেলে দেয় বিছানায়। লিয়া কিছুই বলে না, চোখ বড় বড় করে তাকিয়ে আছে জয়ের দিকে। জয় একটু হেলে খাটে রাখা গাড়ির চাবিটা হাতে নিয়ে বলে, রেডি হয়ে নিচে আসো, আমি বাইরে আছি। লিয়া খুশি হয়ে বিছানা থেকে উঠে রেডি হয়ে নিচে চলে যায়। জয় বসে আছে বাইকে। লিয়া বাইক দেখে বলে, ওয়াও, বাইকে যাব? জয় লিয়ার দিকে তাকাতেই ক্রাশ, লিয়াকে খুব সুন্দর লাগছে। জয় হাঁ করে তাকিয়ে আছে লিয়ার দিকে। লিয়া হাতে ধাক্কা দিয়ে বলে, এই, কি দেখো এভাবে? না কিছু না, ওঠো। লিয়া বাইকে উঠে বসে। জয় বাইক চালাতে থাকে। হাই লেনে গিয়ে হাই ব্রেক করে। লিয়া জয়কে জাপটে ধরে। এই, কি হয়েছে? এভাবে কেউ ব্রেক করে? জয় মুচকি এসে আবারও চালাতে থাকে। চলে আসে তারা মার্কেটে। দুপুর 2:23। জয় বসে আছে। জয়ের কাঁধে হাতে কাপড়ের ব্যাগ। এই দোকান থেকে ওই দোকান, এত কিছু কেনা হয়েছে, তাও লিয়া কিনেই যাচ্ছে। জয় বলে, হয়েছে তো, আর কত? আমি নিতে পারতেছি না। চুপ করে আমার সাথে আসো। কেনাকাটা শেষ করে সন্ধ্যায় বাসায় ফিরে জয় আর লিয়া। ফারহান আর মনির বসে আছে সোফায়। ভাইয়া এত লেট হয়েছে কেন? আর এত কাপড়? ওকে জিজ্ঞেস কর, আমাকে শেষ করে দিয়েছে এই শয়তান মেয়ে। কি, আমি শয়তান? শয়তান তো কি? আজকে তোমার খবর আছে। জয় কাপড়ের ব্যাগ নিচে ফেলে এক দৌড়ে রুমে যায়। হুট করে মনিরের ফোনটা বেজে ওঠে। মনির বসা থেকে উঠে চলে যায় রুমে। জয় ফ্রেশ হয়ে বাইরে বেরিয়ে মনিরের রুমের সামনে দিয়ে যাচ্ছিল। দরজার সামনে আসতেই শুনতে পায়, ম্যাডাম আপনার কোনো চিন্তা করতে হবে না, সুযোগ পেলেই শেষ করে দিব। আমার সাথে দেখা কর। কোথায় আসবো বলেন? এই ক্লাবে চলে আয়, সকাল 9টায়। ওকে ম্যাডাম। জয় মুচকি এসে দরজার সামনে চলে যায়। ভাবতে থাকে, নিজের ঘরে বেইমান মানুষ। আপন মানুষগুলো তো খুব ভয়ানক হয়। উপকারের দাম দেয় না, তাদের চাই টাকা। টাকার জন্য তারা সব করতে পারে। দুধ কলা দিয়ে কাল সব বড় করেছে আমি। ভালোই হলো, সব রহস্যের সমাপ্তি ঘটাতে পারবো। জয় বসে আছে তার রুমে। সময় তখন রাত 11টা। ছোট্ট একটা ছবি হাতে। চোখে পানি যেন টলমল করছে। জোরে জোরে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে তার। মা, তুমি এখন থাকলে দেখতে পারতে এ দুনিয়ায় কত রকমের বেইমান মানুষ থাকে। মা, তুমি ছাড়া সবাই বেইমান, সবাই টাকার পাগল, আর তুমি সন্তানের পাগল। এই শহরে বেইমান মানুষ অনেক বেশি। আমরা যাকে ভালো মনে করি দিন শেষে সেই হয় সবচেয়ে বড় খারাপ। দুনিয়া ভালো মানুষ নেই মা। জয় কান্না করছে আর তার মায়ের ছবির সাথে কথা বলে। লিয়া দরজার পাশে দাঁড়িয়ে জয়ের এসব কথা শুনে। লিয়া জয়কে পেছন থেকে কাঁধে হাত রাখে। জয় পেছনে চেয়ে দেখে লিয়া বাম হাতের পিঠ দিয়ে চোখে পানি মুছে বলে, তুমি এত রাতে আমার রুমে কী করো? আর এত রাতে জেগে আছো কেন? কি হয়েছে তোমার? কাঁদছো কেন? কিছু না, যাও গিয়ে ঘুমিয়ে পড়ো। বলো প্লিজ, কি হয়েছে তোমার? আমি আজ শুনতে চাই। আমার অতীত ছড়ি কী করবে তুমি? বলো প্লিজ, তোমার কষ্ট আমার সহ্য হয় না। আমার অতীত শুনবে? হুম। তাহলে শোনো। ছোট ছিলাম, ছিলাম অনেক সহজ সরল একটা ছেলে। মানুষ কলেজে যেত বড় ব্যাগ নিয়ে, আর আমি যেতাম ছোট স্কুল ব্যাগ নিয়ে। সবাই আমাকে নিয়ে হাসাহাসি করতো, কিন্তু আমি কাউকে কিচ্ছু বলতাম না। কলেজের স্যার ম্যাডাম আমাকে অনেক আদর করতো। আমি অনেক ভালো ছাত্র ছিলাম। আমরা অনেক গরিব, তাই আমাদেরকে কেউ দেখতে পারতো না। আমার বাবা দুটো বিয়ে করে। একদিন আমার মা অনেক অসুস্থ হয়ে পড়ে। আমার বাবা টাকা পয়সা দিত না, বেশিরভাগ সময় ওনার ওই বউয়ের সাথেই থাকতো।
আমার মা অসুস্থতার সময় বাবাকে জানিয়েছি, কিন্তু সে আসতে চায়নি। হঠাৎ একদিন আমি পড়ার টেবিলে বসে পড়ছিলাম, পরে শুনতে পাই বাবার গলা। আমি ভেবেছি বাবা আসছে মনে হয়। একটু পরে শুনতে পাই, তুই চলে যা তোর ছেলেকে নিয়ে। আমাকে আর জ্বালাস না, আমি তোকে টাকা পয়সা দিতে পারবো না। আমার টাকা পয়সা দরকার নাই, তুমি আমাকে তোমার কাছে রাখো, আমাকে ছেড়ে দিও না। আমার ছেলেটা অনেক সহজ সরল, তাকে নিয়ে কোথায় যাব আমি? সেটা আমি জানি না। আমার মা অসুস্থ শরীর নিয়ে বাবার পায়ে পড়ে, কিন্তু আমার বাবা তাকে লাথি দিয়ে ফেলে দেয়। মায়ের চিৎকার শুনে আমি পড়ার টেবিল থেকে দৌড়ে আসি। এসে দেখি মা মাটিতে পড়ে কাঁদছে। মা, মা কি হয়েছে, তুমি কাঁদছো কেন? আর বাবা কোথায়? তোর বাবা চলে গেছে, আর আসবে না। কি বলো মামা? হ্যাঁ, বাবা আসবে না কেন? সেদিন আমাকে মা সব বলে। আমি শুরু অনেক অবাক হই। পরদিন মাকে নিয়ে চলে যাই গ্রামে আমার খালার বাসায়। সেখানে গিয়ে কিছুদিন থাকি। আস্তে আস্তে আমার মার খুব খারাপ অবস্থা হয়ে যায়। ডক্টরের কাছে নিয়ে যাই, ডক্টর বলেছে। জয় থেমে যায়। লিয়া বলে, ডক্টর কি বলেছে? ডক্টর বলেছে আমার মা আর বেশি দিন বাঁচবে না। আমি ডক্টরের কথা শুনে হতভম্ব হয়ে যাই। আমার মা আমার দিকে তাকায়। মায়ের চেয়ে থাকা দেখে বুকটা ফেটে যাচ্ছিল। কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। সেদিন ডক্টরের কাছ থেকে খালার বাসায় চলে যাই। খালাকে সব বলি। খালা কান্নায় ভেঙে পড়ে। একদিন রাতে ডক্টরের কাছে যাই। স্যার, আমার মাকে বাঁচানো যাবে না? টাকা লাগলে আমি দেবো, তবুও আপনি আমার মাকে বাঁচিয়ে দিন। দেখুন, টাকা দিয়ে সব হয় না। আপনার মাকে বাঁচাতে হলে তাকে বাইরে নিয়ে চিকিৎসা করাতে হবে, আর বাঁচবে কি না তাও বলা যায় না। সেদিন ডক্টরের কাছ থেকে আসার সময় বাবাকে অনেকগুলো ফোন দেই, কিন্তু বাবা রিসিভ করে না। শেষবার কল দিয়ে দেখি নাম্বার বন্ধ করে রেখেছে। বাসার কাছে যেতেই কান্না শুনতে পাই। দৌড়ে গিয়ে যা দেখি খালা কান্না করছে। আমাকে দেখে দৌড়ে আসে। বাবা, তুই কোথায় ছিলি? তোর মা আর নেই। এটা শোনার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। আমি মাটিতে বসে পড়ি। আমার ভেতর থেকে কান্না আসে না। বোবা হয়ে গেছি আমি। মায়ের লাশের পাশে বসে এক ধ্যানে চেয়ে থাকি। জানো রিয়া, আমি যখন মায়ের পাশে বসেছিলাম তখন মনে হয়েছে আমার মা ঘুমিয়ে আছে। একটু পরেই উঠে বলবে, বাবা তুই খেয়ে আয়। আমি তোর মাথায় হাত বুলিয়ে তোকে ঘুম পাড়িয়ে দেই। আমার মা আর আসেনি, ঘুম থেকে ওঠেনি। শেষ ঘুম ঘুমিয়েছে আমার মা। সেদিন মাকে দাফন করে কবরের মাটি ছুঁয়ে মাকে কথা দিয়েছিলাম, এই শহরের সবচেয়ে দামি দামি মানুষ হব আমি। টাকার ওপরে ঘুমাবো, সবচেয়ে পাওয়ারফুল হব। মন্ত্রী মিনিস্টার আমার পায়ের নিচে পড়ে থাকবে। দেখো, আমি আমার মাকে কথা দিয়েছি, আজ সেই কথা পূরণ করেছি। হয়েছি পাওয়ারফুল মানুষ। টাকা পয়সা হাতের ময়লা। সেদিন রাতে মায়ের কবর থেকে আর খালার বাসা যায়নি। চলে যাই ঢাকায়। সেই বাবা নামের অমানুষটাকে খুঁজে বের করি। কিরে, তুই এখানে কেন? কেন আসতে পারি না? না, এখানে আসার দরকার নেই তোর, চলে যা এখান থেকে। যাওয়ার আগে একটা কাজ করে যাই। কি কাজ? শেষ করে যাই বাবা নামের অমানুষটাকে। সেদিন গলা টিপে মেরে ফেলি বাবা নামের অমানুষটাকে। তার মেয়ে ছিল বাসায়। আমি বাসা থেকে বেরোতে চাইলে পেছন থেকে গলা চেপে ধরে রীতি নামে সেই অমানুষটার মেয়ে, তাকেও গলায় ওড়না পেঁচিয়ে মেরে ফেলি। মিলির মা এসব দেখে স্টক করে মারা যায়। চলে আসি আমাদের সেই বাড়িতে। সেই সহজ সরল ছেলেটা আস্তে আস্তে হয়ে যায় গ্যাংস্টার, পাওয়ারফুল গ্যাংস্টার জেকে। জয় বসা থেকে উঠে চলে যায় ওয়াশরুমে। লিয়া ভাবে, একটা মানুষের জীবনে এত কিছু হয়ে গেল, আর সেই মানুষটা অতীতটাকে এতটা নিখুঁতভাবে লুকিয়ে চলতে পারে। জয়, গিয়ে ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। আজকে রাত তোমার সাথে থাকবো। এটা হয় না, যাও রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো। জয় লিয়াকে জোর করে তার রুমে পাঠিয়ে দেয়। জয় বিছানায় বসে পকেট থেকে ফোনটা বের করে কাকে যেন কল দেয়। ভাইয়া বলো। মনিরের দিকে খুব কড়াভাবে নজর রাখবি। কই যায় কি করে, নিজের বাসার থেকেও ও তোকে বলছি, কারণ খেলাটা খেলবো খুব আরামে। ওকে ভাইয়া। জয় কলটা কেটে দেয়, বিছানায় কাটাকে এলিয়ে দেয়। সারা রাজ্যের ঘুম এসে ভর করে জয়ের চোখে। জয় ঘুমিয়ে যায়। সকাল 9টা। চেয়ারে হেলান দিয়ে বসে আছে মনির, সামনে সেই অচেনা মেয়েটা। কি হয়েছে ম্যাডাম? জরুরি দেখা করা মানে কি? বলছি তো কাজ হবে। কাজ না হলে জোর করে হতে হবে। আমি চাই জেকে লাশ। তাই নাকি? আমার লাশ দিয়ে কী করবি তুই? আর বেঁচে আছিস কীভাবে? জেকে তুই? এত অবাকের কিছু নেই। আর রীতি, তুই বেঁচে আছিস আমার জানা ছিল না, এখন জানতে পারলাম। সেদিন তোকে মাটিতে পুঁতে ফেলার দরকার ছিল, তাহলে হয়তো বেঁচে থাকতি না।
কিন্তু আজকে আর বেঁচে থাকবি না। আমার সাথে গেম খেলার মজাটা পাবি, পাবি মৃত্যু। তাই নাকি? তুই মারবি আমাকে? পেছনে তাকিয়ে দেখ। ফারহান পিস্তল ঠেকায় জয়ের মাথায়। তা দেখে জয় অবাক, হেসে দেয় রীতি, সাথে মনিরও। ফারহান, সরি ভাইয়া, জীবনে বাঁচতে হলে টাকা দরকার। তোমার সাথে থেকে শুধু চাকরের মতো কাজ করেছি, পাইনি কোটি টাকা। এখন পেয়েছি কোটির চেয়েও বেশি, তার বদলে তোমাকে নাই করে দিলাম। এই বলেই জয়ের বুকের ডান পাশে গুলি করে দেয় ফারহান। জয় মাটিতে পড়ে যায়। হেসে ওঠে সবাই। কি রে, মারবি না আমাকে? আয় মার। ঠাস ঠাস 3টা গুলি এসে লাগে 3 জনের কপালে। পড়ে যায় মাটিতে। জয় মাথা ঘুরিয়ে তাকায় পেছনে। মেশিন হাতে দাঁড়িয়ে আছে লিয়া। জয়ের ঠোঁটে মুচকি হাসি। জয় দাঁড়িয়ে যায়, বুলেট প্রুফ জ্যাকেট গায়ে। পিস্তলের বুলেটের চাপড়ি লেগে থাকে সেই জ্যাকেটে। লিয়া এগিয়ে আসে জয়ের সামনে। কি মিস্টার জেকে, কেমন দিলাম? ভালো দিয়েছো, এখন আমাকে দাও। জয় এই কথা বলাতে লিয়া হাতে থাকা মেশিনটাকে ফেলে দিয়ে দৌড়ে এসে জয়কে জড়িয়ে ধরে বলে, না, আমার জেকে মারতে পারবো না আমি। তুমি যে আমার কলিজা, আমি যে তোমাকে ভালোবাসি। জয় লিয়াকে ছাড়িয়ে বলে, গেমটা ভালো ছিল। মনস্টার গার্ল বলে কথা। তুমি গ্যাংস্টার, আমি মনস্টার। জয় লিয়াকে নিয়ে বাহিরে যায়। জয় বাইক উঠে বলে, যাওয়া যাক ভালোবাসার শহরে। চলুক ভালোবাসা তোমার আমার। জয় বাইকটাকে ফুল স্পিড দিয়ে চলে যায় ভালোবাসার শহরে। তাদের ভালোবাসা বেঁচে থাকুক সারা জীবন। সমাপ্ত।